নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করবো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি সকলেই। সবাইকে আবারও নন্দিনী বাবলু অফিসিয়াল নতুন চ্যানেলে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা একদমই অন্যরকম একটা ভিডিও। দিনটি ছিল বৃহস্পতিবার, 5ই মার্চ। তো আমি দেখো এখন ছাগল বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে নিচ্ছি। আমরা যাব আজকে একটা জায়গায়, নতুন একটা জায়গায়। কম বেশি অনেকেই যারা বড় চ্যানেলে ভিডিও দেখেছো তারা হয়তো বা জেনে গেছো ভিডিওটা কি সম্পর্কে ভিডিও হতে পারে। আজকে যাব নতুন একটা জায়গায়, জায়গাটার নাম হচ্ছে কল্যাণী। তোমাদের সকলকেও নিয়ে যাবো। সেই ছোটবেলায় কবে একবার কল্যাণী গিয়েছিলাম যেন, তাও আবার কি আমি অসুস্থ ছিলাম, ডক্টর দেখানোর জন্য গিয়েছিলাম। দেখো আমার ভাগ্যটাই কেমন, আজকেও যাব কল্যাণী। যে ঘোরাঘুরি করতে বিয়ে বাড়ি তা নয়, আজকে যাচ্ছি বর্মশাইয়ের একটা দাদার বাবা মারা গিয়েছিলেন, তারই আজকে কাজ আছে। সেই কাজের জন্য আমাদেরকে ইনভাইট করেছিলেন। আমরা তো কাজ বাড়ি বলি, ঘাট শ্রাদ্ধ বাড়ি যেটাকে বলা হয়। তো অনেক সবার অন্যদিকে অন্য অন্য রকম ভাবে কথাটা বলে, আমিও গিয়ে জানতে পারি। কামান বলে, এটা ওটা সেটা হ্যাবি জাবি যা হোক বলে, আমি জানি না। তবে সেই অনুষ্ঠানে আমরাও যোগদান দিতে যাব। তার আগে বাড়িতে কিছু কাজ আছে, কাজ বাজ গুছিয়ে নিই, দুপুর দুপুর আমরা বেরোবো। আমার এই বিষয়টা খুব খারাপ লাগে জানো, যে মানুষ তো মারা যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে এই পৃথিবী ছেড়ে, কত মায়া কত স্মৃতি জড়িয়ে। মানুষটা যখন থাকছেই না, কেমন নিয়ম বিধাতার কি নিয়ম, নিয়ম তো আছে, নিয়ম তো খণ্ডাতে পারবো না আমরা কেউই কখনো। সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে সবকিছু কাজ করতেই হবে। হিন্দু ধর্মেই বলো আর মুসলিম ধর্মেই বলো, এই নিয়মটা আমার একদমই পছন্দ নয় বা আমার ভালো লাগে না। কার কার ভালো লাগে আমি জানি না, কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবে। মানুষটা তো চলে যাচ্ছে এই পৃথিবী ছেড়ে, সেই মানুষটাকে নিয়ে কত মানুষ আনন্দ করছে এই দিনটাতে। মানুষটা যখন বেঁচে থাকে তখন কেউ এক গ্লাস জল দিতে আসে কিনা তার মুখের সামনে আমার জানা নেই। তবে মানুষটা মারা যাওয়ার পরে যখন নেমন্তন্ন করা হয়, তখন সবাই মিলে কিন্তু খেতে যাওয়ার জন্য বা সেই অনুষ্ঠানটাতে যোগ দেওয়ার জন্য কিন্তু সবাই আনন্দ করতে যায়। আমরাই দেখো না, মানুষটা বেঁচে ছিল, আমরা কি গিয়েছিলাম? তবে আজকে আমরা যাচ্ছিলাম শুধুমাত্র দাদাদের বাড়িতে দেখা করার জন্য। দাদা খুবই ভালো একটা বন্ধু আমার বরের, আর দাদা বয়সে অনেকটা বড়। দাদাটাকে অনেকটাই সম্মান করে আমার বর, অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে। তার জন্য আমায় বললো চলো আমরা দুপুর দুপুর বেরোই, দেখা তো করবো। পৌঁছাতে মোটামুটি আমাদের 5টা-6টা বেজে যাবে, দেখা তো হবে। প্রথমবার যাচ্ছি, কোনোদিন যাইনি। আমিও বললাম ঠিকই বলেছো, চলো দেখে আসি। তবে বেঁচে থাকতে মানুষটাকে দেখতে পেলাম না, এটাই একটা মনটা খারাপ, দুঃখ লাগলো। আমি একবার শুনেছিলাম দাদার বাবার শরীর খুবই অসুস্থ ছিল, দাদার বাবা ক্যান্সারের রোগী ছিল। যাই হোক, পৃথিবী ছেড়ে চলে গেছে, সবাই ওনার আত্মার শান্তি কামনা করো, যেন উনি খুব ভালো থাকে এবং সুস্থ থাকে। এই মায়ার পৃথিবীতে কিছুই নেই, পৃথিবীটা ছেড়ে সবাইকেই যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কিন্তু যেতে আমাদের সকল কি হবে। তাই সকল কি বলি, কি হবে এত অহংকার, এত এত রাগ নিয়ে? সবাইকেই তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন না একদিন। সবাই সবার সাথে ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দ করো। যাই হোক, বাড়ির থেকে বেরিয়ে আমরা অনেকটা পথই চলে এসেছি। দূরে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে, এটা কল্যাণী ব্রিজের আগেটাই। কেউ যদি জেনে থাকো এই মন্দিরটার নাম কি অবশ্যই কমেন্ট করবার। এখান থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানাবে। গঙ্গার ওপর দিয়ে রাস্তাটা বানাচ্ছে, দেখো কত সুন্দর আর কত বড়। এই রাস্তাটা মোটামুটি আজকের থেকে দেখছি না, ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের ত্রিবেণী গঙ্গার ঘাট দেখা যাচ্ছে, যেখানে আমরা গঙ্গা স্নান করতে যাই। এই রাস্তাটা যখন হচ্ছে, মোটামুটি আজ থেকে 5 বছর আগে আমি দেখেছিলাম, ওই চিকুর ঠাকুমার সাথে আমি এসেছিলাম। আরানঘাটা না কি একটা জায়গার নাম, ওখানে গিয়েছিলাম আমরা। তো তখন আমি দেখেছিলাম এই ব্রিজটা বানানো হচ্ছে, তো এখনো বানানো হচ্ছে। দেখো অতটাই সহজ বানানোটা, তাই না বলো? এখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে এই রোডটা। তাই ভাবছি, আমি আমার বরকে বলছি যখন কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু আসবো, হ্যাঁ একবার হলেও ঘুরতে। তারপরে দেখো এখানে এলাম আমরা জুডিওতে। আমরা একা নেই, আমাদের সাথে কিন্তু আমাদের সজলিয়া দাদাও চলে এসেছে। যাই হোক, দাদাকে নিয়ে একটু মজা করি, খুবই ভালো একটা মনের মানুষ। দাদাকে বলেছিলাম একসাথেই যাব, আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি, দাদা এর আগেও গিয়েছিল তো দাদার বাড়ি, তাই জন্য একসাথে যাওয়ার জন্যই দাদা, আমি, দাদার ওয়াইফ সবাই মিলে একসাথে। তাই এখানে কিছু গিফট নিতে এলাম জুডিও থেকে, দাদাদের জন্য কিছু গিফট নিয়ে যাব। তাই ওরা ওখানে পছন্দ করছিল কি নেবে, আর আমি তো এদিকে দেখছি। দেখো আমার এই ড্রেসটা এত ভালো লেগেছে, আমি আমার বরকে বলছি, আমার বর বলছে ঠিক আছে আমরা কোনো একদিন আসবো জুডিও, এসে শপিং করে যাবো। আমি সামনেই বাসন্তী পুজো আছে, কিছু তো কিনে দাও আমায়। এই কথা বলতে বন্ধুরা, এই জুডিওতে কালেকশন এত সুন্দর সুন্দর ছিল, যেটা দেখছি সেটাই পছন্দ এসে যাচ্ছে। যাই হোক, তারপরে এলাম দাদাদের বাড়ি। এতদিন পরে দাদাকে মানাচ্ছে, এবার এবার মানাচ্ছে, ভালো লাগছে এবার। কুকুরটা বাড়িরই কুকুর না? না, 7-8টা আছে। আমরা এলাম এখন এই যে আমাদের সজলিয়া দাদার শ্বশুর বাড়ি। নামটা ভালো দিয়েছে, সজলিয়া।
এদিকে একটা আছে না? এই দেখো সৌমিদি। যেখানেই যাই নতুন জায়গায় সবার সাথে কম বেশি আমার বন্ডিংটা ভালোই তৈরি হয়ে যায়, তবে সজলিয়া দাদা আর আমাদের সৌমিদির সাথে বন্ডিংটা আমাদের ভালোই। সৌমিদির সাথে এটা নিয়ে আমার 3বার দেখা হচ্ছে। একবার গিয়েছিলাম তোমার কুমোরটুলিতেই ফার্স্ট দেখা, তারপরে সবাই মিলে ওরা যখন ঘুরতে যাচ্ছিল তখন দ্বিতীয়বার, আর এটা নিয়ে সৌমিদির বাড়ি চলে এলাম একবারে আমরা। সজলদা আমার প্রণাম করে নিচ্ছে। আচ্ছা দাদা, মোটামুটি কতদিন হবে গাড়ি চালানো শিখেছে? হ্যাঁ, আগের বছর লাস্ট থেকে শুরু করে। তার মানে 1 বছরের ড্রাইভার এটা? না না, কত হয় না, 1 বছরও হয়নি। আরে এই বছরের শুরু চলছে না। আচ্ছা আচ্ছা, 2025-এর শেষে, তাই তো? এখনো 26 শেষ হয়নি। দাদা নতুন গাড়ি চালানো শিখেছে বলে একটু ভয় পাচ্ছিলাম আমরা, এখনো 1 বছরও হয়নি। তবে দিদি বলছে ভয় পেও না, ওর হাত মোটামুটি ভালো সেট হয়ে গেছে। জীবনে ভয় খেয়ে চললে হয় না, যেটা ভগবান লিখে রেখেছে আমাদের সাথে হবে সেটাই হবে। এই হচ্ছে দাদার বাবা, খুবই ভালো মানুষ ছিলেন শুনলাম। যাই হোক, এনার কারণেই আমাদের এখানে আসার বিশেষ এই যে এই মানুষটা, এই দাদার জন্যই আমাদের আরো বিশেষ করে আসা। মোটামুটি সন্ধ্যে 6টা বেজে গিয়েছিল, আমরা খেতে বসলাম। এসেছে, আমাদেরকে তো খেতে হবেই। আমি তাই বরকে রাগাচ্ছিলাম, কি গো বাড়ির থেকে তো আমরা খেয়ে দিয়ে এলাম, তারপরে এসেও এখানে পেট পুজো করবে, পেটের মধ্যে যাবে তো? তে বলছে চলো অল্প অল্প করি খাই। তবে আমি এখানে একটা কথা বলছি, কেউ খারাপ মাইন্ড করবে না, তবে এখানে যে আইটেম করেছিল না দাদারা, একটা অসহায় বাবার মেয়ের হয়তো বিয়ে হয়ে যেত এরকম, মানে ভালোভাবে। তবে আমার যেন মনে হয় এই সমস্ত কিছু না করে, যেগুলো রিচুয়ালস আছে সেইগুলো করে কিছু গরিব মানুষদের যদি খাওয়ানো যেত বা দান ধন করা যেত না, সেটা ভালোই হতো। মানুষকে খাইয়ে এই জীবনে কিছুই হবে না, সামনে খাবে পেছনে তোমার বদনাম করবে। তবে রাস্তায় যারা অসহায় মানুষ আছে, যারা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পাচ্ছে না, আমার মনে হয় এই অন্নটা তাদের মুখে পৌঁছে দিলে সব থেকে বেশি ভগবান খুশি হবে না, যে মানুষটার কাজ করা হবে সেই মানুষটা খুশি হবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে দাদাদের বাড়িতে এলাম। সবার সাথে পরিচয় তোমাদের সাথে করাতে পারলাম না, কারণ হচ্ছে আমি এই প্রথমবার এসেছি। যেটুকুন ভিডিও করেছি আমি নিজেদের মধ্যেই করেছি, সবকিছু শেয়ারও করতে পারিনি তোমাদের সাথে। এখানে বসে সবাই গল্প করছে। যাই হোক, সেই বড় মশাই সবাই দাদারা একসাথে বেড়াতে গিয়েছিল না, সেখানেই কিছু একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাই ওরা শোনাচ্ছিল। ভূত নাকি বেরিয়েছিল, আর আমি বসে বসে শুধু হাসছি আর ওদের মজা দেখছি। সৌমিদি তো আবার বলছে কি, আমি বলছি তাহলে ওই জায়গায় তো আর যাওয়া যাবে না। সৌমিদি বলে কি, না ওই জায়গাতেই যেতে হবে, ওই জায়গাতে গেলেই বেশি সব থেকে আনন্দ হবে। জিনিসটা কি ছিল সেটা তো জানতেই হবে, ওখানটায় এমন ধারা, মানে বলছে আমার গাটা শিউরে যাচ্ছে জানো। যাই হোক, এভাবেই যেন সকলের সাথে হাসি মজাক করে কাটিয়ে দিতে পারি যে কটা দিন আমি বেঁচে থাকবো। দাদাদের বাড়ি থেকে আমরা সৌমিদির বাড়িতে চলে এসেছি। সবাই তো আমাদেরকে যেতে দেবে না, সবাই বলছে থেকে যাও, রাতটুকুন থাকো, সকালবেলা উঠেই চলে যাবে। সৌমিদি, দাদা, সৌমিদির মা, বোন সবাই অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু আমরা থাকিনি। বর বলছে পরে একদিন আসবো, এসে সকালবেলায় আসবো, বরঞ্চ সারাদিন থাকবো, আর ওই দাদার ওয়াইফকেও ডাকবো, সবাই মিলে একসাথে টাইম কাটাবো। যেহেতু ওই দাদাদের সাথে আমরা সময় কাটাতেই পারলাম না, কে বলছে চলো তাহলে তোমাদেরকেও একটু পথ এগিয়ে দিয়ে আসে আর একটু চা খেয়ে আসে। এই যে জায়গাটার নাম দেখছো, মুড়াগাছা মোড় না কি একটা জায়গার নাম, আমি প্রথমবার শুনছি। এই দোকানটাতে এলাম আমরা চা খাওয়ার জন্য, ঘোষ বাবুর চা। কেউ যদি এই দোকানে চা খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে। তবে এই দোকানটা নতুন হয়েছে, তামার হাঁড়িতে চা বানাচ্ছে, ব্যাপারটা বেশ ভালো লাগলো। চাটাও সুন্দর হয়েছিল। খাওয়া তো হয়ে গেছে আগে, ভিডিওটা তো পরে ছাড়ছি। যাই হোক, ভালোই লাগছে। আর আমি আমার বরকে বলছি এরকম চা তো আমিও বানাতে পারি, এর থেকেও সুন্দর চা আমি বানাতে পারি। বলছে হ্যাঁ তাহলে চলো তোমাকে একটা এনএস ট্যুর, ওখানে দোকান খুলে দেওয়া যাক, তুমি চা বিক্রি করবে। আমি বলছি আমি খাঁটি দুধের চা যা বানাই না, আমার হাতে একবার চা খেলে সবাই ভুলে যাবে জানো। তাইও মুচকে মুচকে আমার কথায় হাসছে। যাই হোক, পুরো দিনটা আমি সবার সাথে কাটাতে পারিনি, তবে যেটুকুন মুহূর্ত কাটালাম না আমার সত্যি খুব ভালো লেগেছে। নতুন জায়গা, নতুন মানুষদের সাথে সত্যি মুহূর্তটা অনেকটা স্পেশাল হয়ে গেছে। তার সাথে তো আবার চায়ের আড্ডা, এইটা তো আরো বেশি স্পেশাল হয়। 1 কাপ চা, তার সাথে কিছু প্রিয় মানুষ যদি সাথে থাকে, সন্ধ্যায় আর কিছু লাগবে না, জমে একদম ক্ষীর হয়ে যাবে। ঘোষবাবুর চায়ের সাথে আমরা বেশ সন্ধ্যাটা আনন্দ করেই কাটিয়ে ফেললাম। তবে মনটা খারাপ হয়ে যাচ্ছে, সবাই একসাথে কত আনন্দ করলাম, এরপরে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। জীবনে আজ আছি কাল নেই, জীবনে কত মানুষ এলো কত মানুষ গেল, কিন্তু মানুষের দিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতিগুলো আমাদের জীবনের স্মৃতি হয়েই রয়ে গেল। এই যে সুন্দর মুহূর্তটা কাটাচ্ছি, আজ আছে কাল নাও থাকতে পারে।
গাড়িগুলো যাচ্ছে, ব্রিজটা কাঁপছে। এই ব্রিজটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে খালি ভাবছি ব্রিজটা কেমন লাগবে। হ্যাঁ বাপরে, অনেক হাইট করেছে কিন্তু। না হাইটটা এইটা অবধি থাকবে, মানে তোমার এইগুলো যেগুলো লাগানো থাকবে না, কি বলে বলো না এগুলো, ওই যেগুলো সেই পাইপ পাইপ টাইপের। হ্যাঁ ওই যে দেখতেই পাচ্ছ, দারুণ লাগবে কিন্তু। ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে আসবো আমরা একদিন ঘুরতে। এখন প্রচুর টাইম লাগবে। টাইম লাগবে, তবে এটা আজকের থেকে দেখছি না, কবে থেকে দেখছি যে না 5 বছর হয়ে গেল আমি। হ্যাঁ আমাদের যে চিকু আছে, আমাদের চিকুর ঠাকুমার সাথে আমি এসেছিলাম এই তোমার কাছড়াপাড়ায়, দিয়ে আমরা কোথায় গিয়েছিলাম ওই জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি। হরিণঘাটা হরিণঘাটা না হরিণঘাটা আরামঘাটা নয়, হরিণঘাটা এরকম যা কিছু হবে। তখন আমি দেখেছিলাম ব্রিজটা কাজ চলছিল, মানে তখনই হাফ মানে নিচু থেকে তুলছিল, তখন দেখেছিলাম। তার মানে ভাবে এটা এখনো কতটা দিন সময় লাগতে পারে। ব্রিজ করা তো মুখের কথা নয়, তাই না? কত প্ল্যানিং এর সাথে যে করছে। আর এই যে গঙ্গা দেখতেই পাচ্ছ, আর ওই পারে আছে, এই পারে কেন, হ্যাঁ এই পারে, হ্যাঁ ওই যে ত্রিবেণীর ঘাট ওই যে দূরে, ওখান থেকে দেখা যায় এই ব্রিজটা এইদিকে তাকালে। চলো আমরা বাড়ি চলে যাচ্ছি, অনেক রিকোয়েস্ট করছিল থাকার জন্য, পরে আবার একদিন আসা যাবে। ছোট থেকে মা বাবার শিক্ষায় বড় হয়েছি, কি একটা জিনিস শিখেছি জানো তো, মা বাবার কথা সব থেকে বেশি কারো উপরে কোনোদিন হিংসা করবি না। তুই তোর ভালোবাসাটা দিবি, উজাড় করে দিবি, দেখবি তার থেকেও বেশি ভালোবাসা তুই অবশ্যই পাবি। ছোট্ট জীবন আমার, আমি কারো উপরই রাগ অভিমান করে থাকতে পারি না। আজ যে আমাকে কষ্ট দিয়েছে, কাল একটু ভালোবেসে কথা বললেই না আমি সবকিছু ভুলে যাই জানো। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই যে ডিনার বানাচ্ছি, আমি রুটি বানাচ্ছি, আর এইদিকে একটু পেঁয়াজ আলু দিয়ে না একটু আলু চচ্চড়ি টাইপের করছি। প্রথমে ভেবেছিলাম আলু ভাজা করব, তারপরে ভাবলাম না, শুকনো শুকনো আলু ভাজা দিয়ে রুটি আমারও ভালো লাগে না, আর আমার বড় পছন্দ করে না। আর একটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা ভাবলাম যে আবারও যাব, তাই জন্যই আমি তাড়াতাড়ি ডিনার বানাচ্ছিলাম। বর আমাকে আশা দিয়ে নিয়ে এলো, আমরা দ্বারবাসনীতে দোলের মেলা হচ্ছিল সেটা দেখছিলাম, ফাংশনও হচ্ছে ওখানে। বর বলছে চলো সেরাম হয় 1 ঘন্টার জন্য আসবো, এসে একটু ফাংশন দেখে চলে যাব, কিন্তু আমার বরের আবার সঙ্গী না হলে যাওয়া হয় না। এই আনন্দেই আমি তাড়াতাড়ি খাবার বানাতে লাগলাম। বর বলছে যেতে হবে না, কেউ যাবে না বলছে। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে, যদি আমার কথায় কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও। সবাই ভালো থেকো। বাজে মোটামুটি এখন 10টা 15। আমার ছেলে গেছে পুজো দেবো বলে গাছে ফুল তুলতে এসেছি। শীতকালে তো গাছে ফুলই দেখা যায় না, এখন দেখো গরম পড়তে না পড়তেই গাছে কত ফুল ফুটেছে। তাও আজকে একটু যেন অল্প আছে, মানে কালকে তো অনেক ফুল ফুটেছিল। শীতকালে তো গাছে ফুলই দেখতে পাইনি, পুজো দেবো কি। আমি মোটামুটি উঠেছি 7টা বাজে, তখন উঠি। তুলে মা আমাকে তুলে দিল যে জল এসেছে কলে, উঠে পড়। কেন এখন জল এমন দিচ্ছে দেখবে, তোমার বেশিক্ষণ করে জল দিচ্ছে না, জল মানে তুলে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, কারো কাজই হচ্ছে না। যে আমি উঠলাম, উঠে 1 বালতিও জল পেলাম না, অর্ধেক বালতি ভর্তি হলো, দিয়ে জল বন্ধ হয়ে গেল। আবার গিয়ে কী করেছি, ল্যাপ খেয়ে গেছি। আর ওকে সেই শুয়েই আছে, উঠতে বলছে, উঠছে না। আমরা স্নান করে ফেললাম। আমাকে একটা কমেন্ট করেছে জানো, কমেন্টটা শুনলে তোমরাও হাসবে। কমেন্টটা তোমাদের বলি, এই যে আমরা সিঁদুর পরি জানো, সিঁথিতে পরি, কপালে তো পরিছি, কেউ সিঁদুরের পরে, কেউ টিপ পরে। আমি এখন সিঁদুরের টিপ পরি না, ঘেটে যায় বলে, হ্যাঁ টিপই পরি। আর গলাতে পরা হয়, শাখার এই মুখের মধ্যে দেওয়া হয়, আর আঁচলের একটা খোটে দেওয়া হয়। 5 জায়গায় মোটামুটি সিঁদুর দিতে হয়, এটা নিয়ম। 5 জায়গায় সিঁদুর দেবে। সিঁদুর পরারও মন্ত্র আছে, অনেকেই জানো, অনেকেই জানো। তবে একজন আমাকে কমেন্ট করেছে যে শীতেতে বকবো, মারবো, পিটবো, সব করবো, আমার বাড়ির থেকে যা কোথায় গেল সে, নিয়ে এসো। কোথায় যাবে? ননদের বাড়ি যাবে, আমায় নিয়ে যাবে না? চলো একসাথে ঘুরে আসি। ওই দিক থেকে আর নন্দিনী করলে হবে, এইদিকে আসতে হবে তো। এখনো দোল আছে? সোনালীদের ওখানে যাবে নাকি? সোনালীদের ওখানে? আচ্ছা, কে কে যাবে? কানু যাবে? কে কে যাবে? ঘুরে এসো। না যাবো না। হ্যাঁ হ্যাঁ, তোমারটা বাকি আছে, অ্যানিভার্সারি বাকি আছে। হ্যাঁ না, একটা বাকি আছে, ধার দেনা রাখা যাবে না।
ধার রাখা যাবে না, সুদে অনেক, আর সুদে আসলে অনেক হয়ে যাবে 1 বছরে। না গো, বাসন্তী পুজোয়। যাই হোক, যেটা দিয়ে কথা বলছিলাম, ও পাগল আমাকে বকিয়ে ভরকে দিল। তো এই গাছেও দেখো না কত ফুল ফুটেছে। এই গাছটাতে তো শীতকালে একটা ফুল পাইনি, মানে একটা ফুলই আসেনি, দেখতেই পাওয়া যায়নি, শুধু মানে এই কুড়িগুলো এসেছিল, ফুল তো ফোটেইনি ধরতে গেলে তোমার। তো এখন দেখো এই গাছটার মধ্যে ফুল দেখো খালি কত, দিন দিন আরো যত মানে গরম পড়তে থাকবে ফুল আরো বাড়তে থাকবে। যাই হোক, সিঁদুর নিয়ে কথা বলছিলাম। তো একজন আমাকে কমেন্ট করেছে জানো, যে ঠিক আছে মানে কপালে সিঁদুর পরে তো নাকি স্বামীর মঙ্গলের জন্য, গলায় সিঁদুর পরে কি প্রেমিকের মঙ্গলের জন্য। যাই হোক, কমেন্টটা আমি তুলে দিলাম, দেখবে তোমরা। তো এই কমেন্টটা করাটা কি ঠিক হয়েছে? মানে যে ব্যক্তি কমেন্টটা করেছে আমার তো মনে হয় সে সনাতন ধর্মেরই কেউ একটা। তো সে যখন এই কমেন্টটা করেছে আমি তাকিয়ে দেখি তারও বাড়িতে মা বোন আছে কেউ না কেউ, তো তারা সিঁদুর তো অবশ্যই পরে। তাদেরকে একবার জিজ্ঞাসা করো, বাড়িতে মা বোনেরা বইয়েরাও তো নিশ্চয়ই কপালে গলায় পরে। তো জিজ্ঞাসা করবে, আচ্ছা বাড়িতে মাই যদি থাকে, মা তুমি কপালে সিঁদুর করো, বাবা মঙ্গল মানে তোমার স্বামী মঙ্গল, তাহলে গলায় সিঁদুর করো কি প্রেমিকের মঙ্গলের জন্য? তো এখন এই বয়সে তোমার মায়ের প্রেমিক বা তোমার বইয়ের প্রেমিক আছে কিনা তুমি জিজ্ঞাসা করবে। তো কাউকে এরকম খারাপ মন্তব্য করার আগে একবার তো ভাবতে হয় যে আমার বাড়িতেও তো আমার মা বোনেরা আছে, তারাও সিঁদুর পরে, বউ আছে, তোমার যদি বিয়ে হয়ে থাকে। তো এরকম কমেন্ট আমি একজনাকে করছি, তার কেমন লাগতে পারে আমার কিছু মনে হয় না, আমি কমেন্টটা তুলতামও না। তবে সিঁদুর পরা নিয়ে কথাটা বললো বলে ওর জন্য আমি বললাম, কেন আমার মতন বাড়ির অনেক বইয়েরাই আছে সিঁদুর পরে, কপালে পরে টিপ, গলায় পরে বা সিটিতে দেয়, মানে এটা নিয়ম যেটা দিতে হয়। তো আমরাও দিই, সেই ক্ষেত্রেই আমি কথাটা বললাম। আর আমার যারা বন্ধুরা আছো তারাও বলবে যে এই কমেন্টটা যে করেছে সে ঠিক কমেন্ট করেছে কি না। আচ্ছা, গলায় সিঁদুর পরলে এটা কি মানে প্রেমিকের জন্যই পড়ে, প্রেমিকের মঙ্গলের জন্য? যাই হোক, এই কথাটার উত্তর আমাকে সবাই দেবে কেমন। প্রশ্নটা যে আমি করলাম, প্রশ্নটা আমার প্রশ্ন নয়, অন্য একজনের প্রশ্ন, তা আমি তোমাদেরকে প্রশ্নটা করলাম, তোমরা এই প্রশ্নের উত্তর আমাকে দেবে, আমি অপেক্ষা করব মানে তোমাদের এই কমেন্টটার জন্য। মানে কমেন্টটা দেখবো আমি, দেখে এটার আমি রিপ্লাই করব। কে কেমন কমেন্ট করছো আমি সেই হিসেবে আমি রিপ্লাই দেবো তোমাদের সবাইকে, ভিডিওর মাধ্যমেই আমি রিপ্লাই করে দেবো, আর কমেন্ট আমি সবার তুলে ধরবো, ঠিক আছে? মানে পৃথিবীতে এখনও এমন এমন মানুষ আছে, এমন অনেক মানুষ আছে যারা মানে আমি অনেক সবাইকে তুলে ধরি না, আমাকেও এখনও অনেক মানুষ কমেন্ট করে নেগেটিভ। তো সেসব নেগেটিভ কমেন্ট আমি তুলে ধরি না, আর তুলে ধরলে মানে বিশাল কিছু, মানে অনেক কিছুই তোমরা জানতে পারবে যে এখনও পৃথিবীতে এরকম মানুষ এখনও আছে, মানে ভালো মানুষ খুবই কম, মানে এরকম খারাপ মানুষের অভাব নেই। তো খারাপ মানুষের জন্যই তো আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে, মানে আর কত কি হবে বা আর কত কি দেখবো সবাই জানি না। তবে যাই হোক, তা সেই উদ্দেশ্যে আমি বলছি যে এরকম কমেন্ট করার আগে 10 বার ভেবে নেবে যে অন্যের বউকে বা অন্যের মেয়েকে ছোট করার আগে আমারও বাড়িতে মা বোন আছে, তুমি সনাতন ধর্মেরই হও বা তুমি মুসলিম ধর্মেরই হও, যেই হও না কেন, তো তোমাদেরও নিয়ম কিছু না কিছু তো থাকেই, সেই নিয়ম অনুযায়ী তোমরাও চলো। তো আমাকে এরম ছোট কমেন্ট করে তোমরা আমাকে ছোট করতে পারবে না, বাট আমি তুলে ধরলাম এই কারণেই যে আমার অডিয়েন্স কি বলে আমি সেটাই দেখতে চাই। তো চল আমি এখন ফুল তুলে নিই, ফালতু মানুষের কথা শুনে বা ফালতু মানুষদের কথা বলে তো আমার সময় নষ্টটা করে লাভ নেই, এটাই আর কি বলার। চলো পরে বাকি কথা বলছি, আবার ওইখানে যাবো, একটু দ্বীপেদের ওইখান থেকে একটু ফুল নেবো, দেন পুজোটা দিয়ে নিই।